কসাইয়ের সঙ্গে বাবা সাক্ষাৎ হলো। মুসা নবী সালাম দিলেন। কসাই বলতে, জগ কে আপনি? মুসা নবী বলতে, জগ কসাই, তোমার বাড়ি মেহমান এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কসাই বাবা গোস্ত বিক্রি করতেছে না বাবা। এখন কসাই বলছে, আর গোস্ত বিক্রি করবো না, আমি এখন মেহমানের সম্মানদারি করতে যাব, মেহমানের সম্মান করব। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর মুসা নবী বলতে, যাগো কসাই, কেন তুমি এখন দোকান বন্ধ করো? কসাই বলতে, যে বলো গো বন্ধু, আমি দোকান বন্ধ করতে যে একটার কারণে, আপনি আমার বাড়ি মেহমান এসেছেন, আপনার সম্মান করাও আমার কর্তব্য। জোর বলেন। কিন্তু বাবাজি সোনা মানিকেরা, এই যে আপনার মুসা কালিমুল্লাহ তিনি কি করেছিলেন বাবা? মুসা কালিমুল্লাহ তিনি বলতেছেন, এ কসাই, আমি তোমার বাড়িতে মেহমান এসেছি, আচ্ছা নিয়ে যাব না? বলেন, কেন নিয়ে যাব না? তখন কসাই কি করেছে, একটা ক্যারির ভিতরে বাবা কলিজা গুলো ভরিয়েছে, কলিজা গুলো ভরে নিয়ে মুসা নবীকে বলতেছে। কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী। কসাই কিন্তু জানে না এটা মুসা নবী। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মুসা নবীকে নিয়ে বাবা টুক 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 করে আপনার চলতে লাগলেন। কসাইয়ের বাড়ি যখন পৌঁছালো, এখন কসাই বলতেছে, বলে হুজুর গো, আপনি ঘরের ভিতরে আরাম করুন, আমার মায়ের একটু সেবা করব, আমার মায়ের একটু খিদমত করব। মুসা নবী বলতে, যাগো কসাই, ঠিক আছে, যাও, তুমি যখন করবে বলছে মার সেবা, যাও জলদি করে যাও, তোমার মায়ের সেবা করো। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, বাবা কসাই এক পা দুপা করে মায়ের কাছে যখন পৌঁছালো রে বাবা, মা জননী বাবা বৃদ্ধা মহিলাও বিছানা পেশাব করে দিয়েছে, বিছানা পায়খানা করে দিয়েছে। করে দেওয়ার পরে বাবাজি মা জননী দুই চোখের পানি ঝরায় আল্লাহ আল্লাহ করে কান্না করতেছে। কসাই বলছে, ও মা তুমি কান্না করো কেন গো মাও? বলে, বেটা গো, আমি বিছানায় পায়খানা করে দিয়েছি, আমি বিছানায় পেশাব করে দিয়েছি, আমার বিছানা পরিষ্কার করার মতো কোনো বৌমার আমাকে দেখে নাও। কসাই বলছে, মা কোনো বৌমার দরকার নাই, ও মা আমি তোমার বেটা কসাই আছি, আমি তোমার সেবা করব। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলার পরে মার বিছানাটা পরিষ্কার করে দিল রে বাবা। মার বিছানাখানা পরিষ্কার করে দিয়ে, মাকে আপনার শরীরটা পরিষ্কার করে দিয়ে নতুন বিছানায় মা জননীকে শুইয়ে দিয়েছে। এখন কসাই বলছে, মা আপনাকে কি খিদা লেগেছে মাও? এখন কসাইয়ের মা বলছে, গো বেটা, আমাকে তো খিদা লেগেছে, খাবো তো খাবো কি, আমি তো শক্ত খাবার খেতে পারি না। তখন বেরাদার ইসলাম কসাই বলতেছে, ও মা চিন্তা করো না, আমি তোমার জন্য কলিজা নিয়ে এসেছি, ও মা একটুখানি দাঁড়াও, আমি নিজের হাতে রান্না করে মাও আপনাকে কলিজা খাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবী মুস্তাফাকে এক বিন্দু মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাই, আমার আল্লাহ বলতেছে তারাই হয়ে যাবে জান্নাতি জান্নাতি। জোরে বলেন। তাই বলতেছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম দুলি মাগো বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী,
পাইলে নিরালাই জোরকান সুবহানাল্লাহ। এখন কসে বাবা যে নিজের হাতে কলিজা করে রান্না করেছে, রান্না করার সময়তে বাবা বিটিতে বলছে আব্বা গো দুইটা কলিজা দেন। কসাই বললো হবে না। বেটাতে বলছে আব্বা দুইটা কসাই আপনার কিনা দুটা কলিজা দেন, বলে হবে না। বিবিতে বলছে স্বামী গো দুইটা কলিজা দেন, বলে হবে না। বলে কেন? বলে আগে আমার মা খাবে, তারপরে আমি তোমাদেরকে দেব। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এখন এই কসাই বাবাজি মা জননীকে আপনার কিনা কলিজা আপনার কিনা খাইয়ে দিয়েছে। আপনার একটা একটা করে মা জননীকে কলিজা খাওয়াতেছে। মা জননী দুই চোখের পানি যারা বলছে আল্লাহ, এই রকম সন্তান যদি প্রত্যেকটা ঘরে ঘরে হয়, কোনো মায়ের কষ্ট হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যেই মা জননী বাবা 10 মাস 10 দিন গর্ভে রাখি, ওই মাকে যদি কোনো ভাই দুঃখ কষ্ট দেয়, বাবাজি মরার পরে তাদেরকে জাহান্নামে যেতে হয় ভাই। এখন কসেম মার সেবা যত্ন করলো, নিজের হাতের কলিজা গুলো খাইয়ে দিল। এখন মাকে বলছে মা গো একটু আরাম করো, আমার বাড়িতে একজন মেহমান এসেছে। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী, এটা কিন্তু কসাই জানে না বাবা। এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বললাম এক পা দু পা করে কসাই মুসা নবীর ঘরেতে গেলেন। যাওয়ার পরে বলছে ও বন্ধু, ও হুজুর, তবে শুনুন না আমার একটু লেট হয়ে গেল মার সেবা করতে। এখন বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে এ কসাই কোন টেনশন নাই, ঘরের ভিতরে এসো। এখন মুসা নবী বলছে এ কসাই, তোমার মার যে তুমি এত সুন্দর সেবা করো, আচ্ছা তোমার মা তোমার জন্য দোয়া করে না? বলছে হ্যাঁ। বলে আমার মা সব সময় দুটো দোয়া করে। কটা বললাম? দুটো দোয়া করে। মুসা নবী বলতে যায় কসাই তাহলে দুটো কি দোয়া করে বলেন লো। কসাই বলতেছে বলে হুজুর আমার মা জননী, আমার মা জননী যখন সেবা করে নি, আমার মা দুটা দোয়া করে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলাও, বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এখন কসাই বলতেছে বলো গো হুজুর, আমার মার সেবা যখন করি মা জননী দুটা দোয়া করে। বলে কি কি দোয়া করে? হুজুর গো মা জননী প্রথম দোয়া করে বলে আল্লাহ গো আমার কসাইকে তুমি বড় লোক বানায়া নিও। ও গো হুজুর আমি আমাদের এলাকার ভিতরে এত বড় লোক হয়েছি, এত বড় লোক হয়েছি, হুজুর গো আমার মতো আর কেউ বড় লোক নাই। জোর বলেন। এখন মুসা নবী বলতেছে এক কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না। এখন কসাই বলছে হুজুর ওটা বলা যাবে না। বলে কেন? ওটা পূর্ণ মনে হবে না, মনের আশা মনে আল্লাহ কবুল করবে না। মুসা বলতেছে এ কসাই তুমি তো একবার বলে দেখো। কসাই বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও। কসাই বলতেছে হুজুর আমার মনের দোয়া মনে হয় আল্লাহ কবুল করবে না। মুসা নবী বলতেছে কসাই একবার তো বলে দেখো না। তখন বলতেছে কসাই বলে হুজুর আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করত। বলে কি দোয়া? মা জননী হাত তুলে আল্লাহর কাছে বলতো আল্লাহ গো আমার কসাই বেটাকে মুসা নবীর বন্ধু বানায় নিও, মুসা নবীর বন্ধু বানায় নিও। মুসা নবীর দুই চোখের পানি বাবা ঝরায়া কান্না করতে লেগেছে রে বাবা। আপনার কান্না করতে 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 এখন মুসা নবী বলতেছে কসাই তুমি কি মুসা নবীকে দেখেছো? এখন কসাই বলে আমি তো মুসা নবীকে দেখি নাই। বাবা যে মুসলমান ভাইরাও, মুসা নবী বলছো গো কসাই তোমার মনের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোর বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আপনাদেরকে একটা কথা বলবো রে বাবা। বাবাজি মুসলমানও, যেই কসাই বলতেছেন
বলে হুজুর গো হুজুর আমার মা জননী আমার জন্য দোয়া করতো, আমার মনের আশা মনে হয় আল্লাহ কবুল করবে। নাও মুসা নবী বলতেছে, এ কসাই তুমি কি আমাকে চিনতে পেরেছো? কসাই বললে হুজুর আপনাকে তো আমি চিনি না। এখন মুসা নবী বলতেছে, গো কসাই আমি হলাম মুসা নবী। জোর বলেন। বাবা কসাইয়ের মন কত আনন্দ হলো, বলে আপনি মুসা নবী, হুজুরকে বেয়াদবি maaf করে দেন। বিরাদুল ইসলাম মাদার সামানিকরাও, মুসা নবী বলতেছে, কসাই আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের দোয়া কবুল করে নিয়েছে এবং তোমার বন্ধু আল্লাহ আমার সাথে বানায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা তাহলে কেন বোঝা গেল কসাই বড় লোক হয়েছে কার দোয়াতে? জোরে বলেন না, মায়ের দোয়াতে। এই কসাই বাবাজি আপনার কিনা মুসা নবীর বন্ধু হলো কার দোয়ায়? মার দোয়ায়। আচ্ছা বলুন, এবার হাত তুলে বলুন, মাকে কারা কারা ভালোবাসেন দেখতে চাই বাবা? একজন হাত নামাবেন, আমি যখন নামাতে বলবো তখন নামাবেন, ঠিক আছে? কি গো, মাকে ভালোবাসেন তো? জি। আচ্ছা 20টা ভাই 1000 টাকার মার মোহাব্বত হবে না? আছেন? কি নাম? এই দেখেন মৌলানা পিয়ারুল ইসলাম তিনি দিয়েছে 1000 টাকা বাপ মার নামে। নার দেখবেন, নারে রিসালাত মাসলাক আল হযরত। আহা, তুমি মাকে মোহাব্বত করনে वाला 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তিনার দানকে কবুল করে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু দেখতেছে মারকে কারা মোহাব্বত করেন। এদের কি, হ্যাঁ কি নাম? ইব্রাহিম শেখ বাপ মার নামে 1000 টাকা দিয়েছে। নার দেখবেন, নারে রিসালাত ইব্রাহিম বাপ মার নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। রাকিবুল দিয়েছে 1000 টাকা বাপ মার নামে। হ্যাঁ, নাসিবুল মাতিবুর দিয়েছে 1000 টাকা বাপ মার নামে। নারে তাকবীর, নারে রিসালাত। তাহলে বাবা দুইটা হলো। আপনি দেন। আপনার নাম কি? আব্দুল কাদের। আহা সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। মার নামে 1000 টাকা আর শাশুড়ি মার নামে 1000 টাকা, মানে বাবা ডবল, মানে সুমন সমানই ভালোবাসে। হ্যাঁ বাবা যে মুসলমান, শাশুড়ির নামে 1000 টাকা, মার নামে 1000 টাকা। আল্লাহ গো তিনাদের দানকে কবুল করে নাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রেজাউল করিম, রেজাউল করিম বাপ মার নামে 2000 টাকা। নারে দেবের, নারে রিসালাত। রেজাউল করিম বাপ মার নামে 2000 টাকার দাতা। জোরে বলো জিন্দাবাদ। এই মায়েদের মধ্যে সুবহানাল্লাহ, নারে দেবের, নারে রিসালাত। নোরে সাহেব 5000 টাকার দাতা। এর জিন্দাবাদ বলা হবে না? আল্লাহ গো ওই মা জননী 5000 টাকা দিয়েছে। আল্লাহ ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে দিন। আল্লাহ ওই মাকে মা ফাতেমার মতো জান্নাতি বলে কবুল করুন। 5000 টাকা দিয়েছে নূরে সাহা বলে একজন মহিলা। জামাল শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জামাল শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আর কোন ভাই হবে না? বিরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আর কোন ভাই নাই? এটা চড়াচট করে হবে না? মার নামে দিয়েছে 100 টাকা। এখানে থাক। মায়েদের মধ্যে একজন বে নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নেয়। টনিক শেখ ফোন পে 1000 টাকা দিয়েছে। আল্লাহ যা আসাতে যে নিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ ভাই আর হবে না মার মহব্বতে? যদি 1000 যদি না পারেন তো মার মহব্বতে 500 টাকা করে যুবক ভাইদেরকে দেখতে চাই। ভাই মরে গেলে সবকিছু বেকার। টাকা যাবে, জমি থাকবে, টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, 3 টুকরা কাফন পরিয়ে আপনাকে কবর শুইয়ে দিবে। নাজমুল হক দিয়েছে 500 টাকাও। দেখো বলতেছে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন। বাপ মার নামে কি নাম? মিনারুল। মিনারুল শেখ দিয়েছে বাপ মার নামে 500 টাকা। মিনারা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। মাজেদ শেখ দিয়েছে 500 টাকা মার মহব্বতে। নারে তাকবীর, নারে রিসালাত।
1000 টাকা বাবলু শেখ দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। ও বাবা যে মুসলমান ভাইরাও, তাই বলতেছে একদিন মাটির ভিতরে হবে ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে, যেদিন তোমার মরণ হবে আসিবে সকলে। আবাসপুরে সুন্নারা বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। হ্যাঁ, নূপুর শেখ তিনটা বাচ্চা নামে 200 টাকা করে দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, তাই বলতেছে আরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে, যেদিন তোমার মরণ হবে। কারি বোন দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে যে নিতে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না? কি গো নাই? জি, এই যে বাবা এক ঝড়ের মতন বাবা কিছুক্ষণ হইলো আবার কমে গেল। কি নাম গো? একজন বেনামে দিয়েছে 1000 টাকাও। আল্লাহ গো তিনার দানটা এটা 11 জন হলো না তেমির নারী রিসালাত 11 জন দিয়েছে 1000 টাকা করে, এখনো 9 জন বাকি। কি গো নাই? এখন যদি না থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাবিয়া, খুব মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। রাবিয়া বেওয়া দিতে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন রাবিয়া বেওয়া। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন, তিনাকে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার সাথে জান্নাতীও বানায় নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কো বলতেছে আর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো থেকে, যেদিন তোমার মরণ হবে আসিবে সকলে। ইব্রাহিম শেখ দিয়েছে 1000, তাহলে 12টা হলো। 12টা হলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইব্রাহিম দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন। হাসান ও জামান দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা রশিদ শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। বিরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম। একজন মা দিয়েছে 500 টাকা বাপ মা নামে। আল্লাহ গো তিনার বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন। মায়েদের ভিতরে একজন বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। খায়রুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বাদশা শেখ 4 বস্তা সিমেন্ট। বাদশা শেখ পলাশ বাটি 4 বস্তা সিমেন্ট। নার দেবের নারী রিসালাত। আল্লাহ গো আল্লাহ একজন দিয়েছে 4 বস্তা সিমেন্টের দাতাও। আল্লাহ গো তিনাকে আরো টাকা পয়সার মালিক বানিয়ে দিন, জোরে বলেন। আর নাই 12টা 13টা হলো 1000 টাকা। আর কটা গো? 7 জন। আর নাই? জি, হবে না? আরে তোমার যেদিন মরণ হবে আসবে সকলে, তিল টুকুরা কাপন পরে রাখবে কবরে। তোমার যদি আমল থাকে, তোমার যদি আমল থাকে যাবে জান্নাতে। একদিন মাটির ভিতরে হবে ঘর, মনামর কেন বাঁধো দালান ঘর, জোরে করুন সুবহানাল্লাহ। এ মা কালাও, ওগো মা জননী, এখনো ওয়াদের কিছু হয়নি। আশরাউল আশরাউল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। আমি মায়েদেরকে লাশ বলাতে বলবো, মা বোনদের জন্য 5টা পোশাক পরাও, পাক্কা গলগলা হারাম। কি বললাম? মহিলাদের 5টা পোশাক পরা গলগলা হারাম। যদি কোনো মহিলা 5টার ভিতরে
একটা পোশাক যদি পরিধান করে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে যেতে হবে যেতে হবে যেতে হবে। তাই মা, যারা শেষ পর্যন্ত শুনবেন আমার এই তোফাগুলো আপনাদেরকে দিব, এগুলো কোনো আমার বানাবাট কথা নয়, এটা হাদিস কোরআন থেকে দলিল যে 5টা পোশাক যদি মহিলারা পরে তাদেরকে মরার পর জাহান্নামে যেতে হবে। আমাদের এদিকের পলিগার, আমাদের এই এদিকের মহিলারা বাবা যে সেরকম পোশাক পরে না। হ্যাঁ, যারা শহরে বাস করে তারা পড়ে। কি পড়ে না পড়ে না ইনশাআল্লাহ বলবো, এখন না তবে লাস্টে বেলা বলবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى الله على محمد हरदम ज़बान से صدق लो पाक नामे মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীর দিওয়ানা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন বাবা, আল্লাহর ফারিস্তারা দোয়া করতে থাকে, আল্লাহ গো এই বান্দা বান্দিদের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দিও আল্লাহ। তারা ঠান্ডা রাত্রিতে বসে বসে জান্নাতি বাগানে তারা হাদিস কোরআনে বাণী শুনতেছে, তারা জীবনী জালসা শুনতেছে, আল্লাহ তাদের জীবনে গুনাহকে মাফ করে দাও আল্লাহ। বলে তাদের গুনাহগুলোকে আমি মাফ করে দেবো, জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি কোনো যুবক মহিলা যদি আপনার কিনা মেলাতে ঠেলাকে, আর যদি কোনো পেটা ছেলে বিটি ছেলে বাপা একসঙ্গে গল্প করে জিলাপি বাদাম খায়, তাহলে কিন্তু মরার পরে জাহান্নামে যেতে হবে ভাই। আছে না? জি, অনেকে মা বোনেরা আছে বা যুবকেরা আছে বলে কেটে বলে খালার বেটি, ভাবির বেটি, ওই অমুকের বেটি, তমুকের বেটি, কত রকম দিয়ে বাবা যে বুঝিয়ে দিল, তা আল্লাহ মালিকই জানে। কিন্তু আচ্ছা বলুন, বিয়ে যদি না করা যায় তাহলে বলুন খালার বেটি হোক আর মামির বেটি হোক নাকি, হ্যাঁ, তাকে কি হাত ধরে নিয়ে ঘুরে মেলাতে ঘুরে বেড়া হবে? জি, এখন তো কোনো মানামানি সিন নাই রে বাবা, বুঝে যেমনই বুঝে বিয়ে দিব অমনি বাবা যে পার্কে কোথাও কোথাও ঘুরতে পালালো। তো বাবা যে মুসলমান, এই যে মুসলমানদের পরিস্থিতি ভাই, আজকে তুমি ভাবছো আজকে তুমি হিরো আছো, কালকে তুমি জিরো হতে পারো, কি ঠিক না? কি কে ভাই, আল্লাহ বলতেছে একজন বড় লোককে গরিব বানাতে পারে আর গরিবকে বড় লোক বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে না? না বলেন জি, আছে না নাই? আচ্ছা বলুন তো, ইমানদারি করে বলুন তো, একবার দিল খোশ করে বলবেন যে ইমাম হুসাইনকে কারা কারা মোহাব্বত করে, হাত তুলে দেখান। কই হাত তুলবেন না গো? ভালোবাসেন তো ইমাম হোসাইনকে? আচ্ছা তাহলে 10 টবে 500 টাকার হবে না ইমাম হোসাইনের মোহাব্বতে? আছেন কেউ? রমজান শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আশাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরও, তাইলে বাবা কসাই কার দোয়াতে বড় লোক হলো? মার দোয়াতে। তাইলে বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, মার দোয়া কারেন্টের মতো আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি 3 জনের দোয়াকে কারেন্টের মতো কল করি। 1 নাম্বার মায়ের দোয়া, 2 নাম্বার মাজমুমের দোয়া, 3 নাম্বার মুসাফিরের দোয়া। আল্লাহ বলছে এই 3 জনের দোয়া কারেন্টের মতো আমার আল্লাহ কবুল করে নেয়, জোর বলেন। মনেরা ব্যবা দিয়েছে 200 টাকা নগদ 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহকে মনেরা ব্যবকে আল্লাহ তুমি মা ফাতেমার সাথে জান্নাতি বানায় নিও, জোর কন্না আল্লাহুম্মা আমিন। এবং আমার মায়েদের একটু ওয়াজ করব বাবা, ও মা জননী তবে শুনে যান, মা রাতের বেলায় নারী যদি হতই হযরত রাবিয়া বসির মতো নারী হও, নারী যদি হতই হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা কালা মা জননীরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হও, নারী যদি হতে হয় ও মা জননী মা কালা, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও,
মরার পরে জান্নাতি জান্নাতি, আর মরার পরে জান্নাতি জান্নাতি। ও বাবা যে মুসলমান ভাইরাও, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরাও এরা জীবনে বাবা সিরিয়াল কাজা করে না। ঠিক না জি? এদিকের মা বোনেরা ভালো, আমি বসন্তপুরের কথা বলছি না বাবা। সকাল হলে বাবা সিরিয়াল, ঠিক না? সকাল হলে বাবা সিরিয়াল। ও মা জননী মায়েরাও, তোমরা শুনে রেখে দাও যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন একজন নারী ছিলেন, তিনি তাহাজ্জুদের নামাজও কাজা করতেন না। তারই নাম ছিলেন মা ফাতেমা। আব্দুল মান্নান শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। হামিদুদ্দিন বাপমার নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তুমি দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইয়েরা, হে সোনামানিকেরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন মিথ্যা কথা বলে না, কোনদিন চেহারা আপনার পুরুষের চেহারা দেখে না, মা ফাতেমার চেহারা কোন পুরুষে দেখে না। ও বাবা নীতিশ কুমার একটা ভিডিও দেখেছেন না দেখেননি? কি গো নীতিশ কুমার নবাব মাস্টার দিয়েছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে 3000, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। এই বাবা যে মুসলমান ভাইয়েরা, আর ওয়াজ হলো না, টাকা লিয়েছেন যান। এটা কে? এটা এটা আচ্ছা, একজন দিয়েছে 1000 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। আর একজন দিয়েছে কত? 200 টাকা। আর একটা 2000 না? 2000 টাকা তাজিবুর শেখ দিয়েছে। নার দেবের নারে রিসালাত। আল্লাহ গো তাজিবুর শেখ দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। ও বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন খারাপ ভাষাতে কাউকে গালি দেয় না, তারই নাম হলো মা ফাতেমা। জোরে বলেন। আর এখনকার মা বোনেরা বাবা পর্দা তো বাবা এমন পর্দা করতেছে, বিরাদর ইসলাম মাদের সাবানিকেরাম পর্দার কোনো নাম নাই। এই বাবা একটা হয়তো আপনারা ফেসবুকের ভিতরে একটা ভিডিও ভাইরাল হয়েছে বাবা নীতিশ কুমারের, একজন বাবা যে মুসলমান মহিলা বোরকা পিনে বাবাজি একবার বোরকা পিনে তিনার সামনে গেছে বাবা ডাক্তার একটা সার্টিফিকেট নেওয়ার জন্য। নীতিশ কুমার বাবাজি বয়স্ক চাচাও আপনার কিনা মহিলার বোরকা ধরে আপনারা টান মেরেছে। আচ্ছা বলুন, যদি সরকার লোক যদি এরকম হয়, তাইলে বলুন দুনিয়াটা কি ভালো চলবে? কি ভালো চলবে? না চলবে জি, প্রত্যেকটা মুসলমানকে বলতেছে ভাই মুসলমান তোমরা আর ঘুমায়ো না, জাগ্রত হও, নাইলে তোমার বাড়িতে এমন টাইমে ঢুকবে তোমার বুকে গুলি মেরে দিবে, তোমার কিছু করা থাকবে না। তাই বলতেছে মুসলমান হুঁশিয়ার, সাবধান হও, মুসলমান ক্ষমতা দেখাও। যেরকম ইমামে হোসেন কারবালা তো ক্ষমতা দেখিয়েছিলেন 22,000 সৈন্যবাহিনী, আর ইমামে হোসাইন হচ্ছে একা। জোরে বলেন জি। তাই মুসলমান আর ভুল পথে চলিও না, নামাজ গেলে পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহকে বলতে থাকো, বল আল্লাহ জীবনে পাপের কাজ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে বান্দারে আমি তোকে ক্ষমা করে দিব, একবার শুধু ক্ষমা চাহা, তোর পাহাড়ের মতো গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অনেকে যুবক বলে যে গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ ক্ষমা করবে না। ভাই এটা কখনো বললি না, শয়তানের পাল্লাতে পড়ে গুনাহ হতেও পারে, কি ঠিক না? শয়তানের পাল্লাতে পড়ে গুনাহ হতে পারে। আল্লাহ বলছে বান্দা যদি 24 ঘন্টার ভিতরে একটা গুনাহ করে দিস, একবার তওবা ইস্তেগফার পড়, আল্লাহ বলতেছে তোরা দিনের ভিতরে যদি 72টা গুনাহ করিস আর 72 বার যদি ক্ষমা চাস, আমি আল্লাহ তোকে 72 বারই ক্ষমা করব। জি। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক একটু বোঝার চেষ্টা করেন ভাই, নিজের বেটা বিটিদেরকে একটু সাবধানে রাখেন আর ঠিকভাবে মানুষ করেন। বাবা যে এখনকার বেটা বিটিরা কি হচ্ছে, টিকটকের ভিডিও বানাচ্ছে, কেউ বাবা ফেসবুকের ভিডিও বানাচ্ছে,
বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, কেউ আপনার ড্যান্সার ভাইরাল করে আপনার বাবাজি নায়ক নায়িকা হতে চাইছে, কিন্তু মা তোমাকে একটাই কথা বলতে চাই, ভাইরাল যদি হতে হয় তো খাতুনে জান্নাতের মতন পর্দা করে ভাইরাল হও। দেখি বলছে যেরকম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জীবনে কোনদিন পুরুষের মুখ দেখে নাই, আর তিনার চেহারা কোনো পুরুষে দেখে নাই, তার নাম ছিল মা ফাতেমা। মুজিবুর রহমান দিয়েছে 500 টাকা, নারীতে বীর, নারীর সালাত। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই বাবা চলুন হযরতে রাবিয়া বসরি একটু ঘটনা বলবো, শুনতে রাজি আছেন না নাই? বলবো ইয়ো, শুনতে রাজি আছেন? আমার মনে হয় শুনতে, চলুন। এ রাবিয়ার মায়ের নাম ছিল বাবা বিবি মেহফুল। ও মা খালা, আপনাদের ওয়াজ শুনেছি বাবা, আপনাদের ওয়াজ ধরেছি মাও, ওটা ওটি করবেন না, যদি ওটা ওটি করে এমন দোয়া করো সকালবেলা সব দেশি মুরগি মরবে, জামাইকে খাওয়াতে পাবেন না। কি ঠিক না? জি। অনেকে মা বানাচ্ছে, বুবু চল রে, হইলো ওয়াজ শোনা, দুইটা চারখান পাপড় খেতে বাড়ি পালে যাবে, ঘুমাবো, ভালো লাগছে না, আছে না নাই? অনেক মহিলা আছে দেখবেন, এক জায়গাতে বাবাজি মা বোনেরা বসে, তো বহুত দিন পর বাবাজি একসাথে বুঝতে পারছে, হ্যাঁ বাবু তোর স্বামী তোকে কেমন ভালোবাসে, হ্যাঁ বলো না, খুবই খুবই ঝামেলা করে গো। হ্যাঁ, এ বলছে আমারও স্বামী তাই ঝামেলা করে। আর দেখবেন বেরাছিলাম কিছু কিছু মহিলারা আছে বাবা, ওদেরকে ভালোবাসার পরেও তারা বলে যে আজ্ঞার মতো ভালোবাসো না, আজ্ঞার মতো দেখো না, আজ্ঞার মতো সুনু পাউডার নিয়ে আসো না, আজ্ঞার মতো মানে কিনা শাড়ি নিয়ে আসো না, বলো না? কি গো, বলে কি বলে না? কিছু কিছু মহিলারা আছে দেখবে, আর প্রায় 90 মহিলাদের মুখ থেকে শোনা যায়, হ্যাঁ কিছু কিছু মহিলা নাই, প্রায় মানুষের মুখে শোনা যায়, যদি কেউ যদি আপনার আমার আমার কাছে অনেকগুলো খবর এসছে বাপ, হ্যাঁ গো তুমি আগে তো আমাকে খুব ভালোবাসতে গো, এখন আমাকে ভালোবাসো না, তুমি আমাকে কেয়ারও করছো না, তুমি আমার দিকে একটু লক্ষ্য রাখছো না। আরে বোকা, তোমাকে তো বিয়ে করেছে, তোমাকে 3 কথা বলে কবুল করেছে, তোমাকে স্ত্রী বানিয়েছে, এখন তো নিজের কাজ নিয়ে ব্যস্ত। কি ঠিক না গো? মা দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহ আমিন। তাই মা আপনাদেরকে বলতে চাই, মা গো আপনাদেরকে কিছু কিছু কথা আমি বলবো, একটু মন দিয়ে শুনবেন। এই রাবিয়া বসরির মায়ের নাম কি ছিল বাবা? কি ছিল? বিবি মেহফুল। আর তিনার বাপের নাম ছিল ইসমাইল। এই বিবি মেহফিলের গর্ভে থেকে বাবা একটা না দুটো না অলরেডি 3টা কন্যা হয়েছে, একটাও পুত্র সন্তান হয়নি। আর এখনকার যদি কোনো মহিলার পরস্পর যদি 3টা কন্যা হয় রে বাবা, 3টে যদি কন্যা হয় তাহলে কিন্তু আর পিঠে বাতা ভাঙবে, আছে না? জি। তো এই বিবি মেহফিলের গর্ভে থেকে 3টা অলরেডি কন্যা হয়েছে, আর একটা পেটে আছে। আহ, রাবিয়া কিন্তু জন্ম নেয়নি বাপ। বিবি মেহফুল স্বামীকে বলছে, স্বামী গো আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিবে, স্বামী গো ঘরে হরকেল জ্বালার মতো কোনো তেল নাই, জলদি করে বাসরা নগরে যান, যাওয়ার পরে আমার জন্য একটুখানি তেল নিয়ে আসাও, একটু ডিবি আলা জ্বালাবো। ও স্বামী গো, অন্ধকারে আমার বেটাকে জন্ম দিতে চাই নাও, জন্ম দিতে চাই নাও। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাবাও, ইসমাইল বলতেছে, বলো গো আমার বিবি গো, আমি কোন মানুষের কাছে হাত পাতবো না, কোন মানুষের কাছে হাত পাতবো না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, বিবি মেহপুর বলছে, স্বামী গো আপনাকে বাসরা নগরে যেতে হবে, একটু তেল ধার করে নিয়ে আসতে হবে। ইসমাইল বাবা 1 পা 2 পা করে আপনার কিনা বাসরা নগরে যেতে লাগলেন। যেতে 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 বাবা যে মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আপনার যেতে যেতে বাদশার গেটেতে আপনার বাড়ি দিয়েছে বাবা, বাদশা গেট খুলেছে। এখন বাসরা নগরের বাদশা বলছে, ইসমাইল কি ব্যাপার, ওয়া টাইমের ভিতরে কেন তুমি আমার বাড়িতে? ইসমাইল বলছে, গো বাদশা আপনার কাছে একটু
তেল ধার করার জন্য এসেছি, আপনি কি আমাকে একটু তেল দেবেন নাকি? বাদশা মনে মনে ভাবতেছে, বলে না, একে তেল দেওয়া যাবে না, এ গরিব, এর কাছে তেল ধার দিলে আর জীবনে ঘুরে পাওয়া যাবে না। ইসমাইল, তুমি আমার কাছে তেল পাবে না। ও মা কালাই, ঘটনাটা মন দিয়ে শুনে নাও, আপনাদের জীবন বদলে দেওয়ার ঘটনা। শুধু মন দিয়ে শুনতে হবে। জি, এদিকে বেরাদার মুআদ্দাস সামানিক রাম, ইসমাইল কে বাবাজি বাদশা নগরের বাদশা তেল ধার দিল না। ইসমাইল আরেকটা বাড়িতে গেল, ওখানে বলে হবে না। আর একটা বাড়িতে গেল, বলছে হবে না। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, একটা না দুটা নয়, বসরা নগরী বাবাজি 12টা বাড়িতে গেল। বাবাজি কেউ জানো তেল ধার দেয় না। ইসমাইল বাবা দুই চোখের পানি জড়ায় বাবা টুক 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 করে বাড়ি আসতেছেন। আসার পরে বলতেছে, বিবি গো, আমি বাসরা নগরী গেলাম, আমাকে কেউ তেল ধার দিল না। ও বিবি, কেউ জানো তেল ধার দিল না। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইসমাইল বলছে, বিবি গো, তুমি চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নয়, তার আল্লাহ আছে। জড়ো হবে না সুবহানাল্লাহ। ইসমাইল বলছে, বিবি আমাকে জায়নামাজটা দাও। জায়নামাজটা নিয়ে বাবাজি আপনার কিনা নামাজের জন্য রওনা দিলেন। বাবা ঈশার নামাজ পড়লেন, ঈশার নামাজের পরে কিছুক্ষণ পর তাহাজ্জুদ পড়লেন। বাবা তাহাজ্জুদ পড়ার পর বাবাজি নবীর প্রতি দুরূদ পড়ে পড়ে বাবাজি আপনার জায়নামাজে ঘুমায়া গেছে। জায়নামাজে যখনই ঘুমায়া যাও বাবাজি মুসলমান ভাইয়েরাও, আমার নবীজি স্বপ্নতে বাবা জানো দিদার করতেছে। জোরে বলেন। বলতেছেন, নবী রওজা শরীফ দেখে মন ভরে না। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, জোরে বলেন। ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ইসমাইল নবীর সঙ্গে বাবা জানবাজি দিদার করতে আছে। জোরে বলেন। দিদার কি করছে? একটু কথা বলেন না। দিদার ইসমাইল করতেছে। এই বাবাজি মুসলমান ভাইয়েরা, সূরা মানিকেরাও, ইসমাইল যখন বাবা দিদার করতেছে, বেরাদার ইসমাইল বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার চেহারা মুবারক এত সুন্দর গো নবী। আমার নবী বলছো, গো ইসমাইল, তুমি কি রাগান্বিত হয়েছো? তোমার মনে কি কষ্ট পেয়েছো? বলো হুজুর কেন? বলে, গো ইসমাইল, তুমি বাসরা নগরে বাদশার কাছে তেল ধার করতে গেছিলে, তোমাকে কেউ তেল ধার দেয়নি, তার জন্য দুঃখ করেছো। আপনার কিনা ইসমাইল বলছো, গো নবীজি, আমি তো দুঃখ করি নাই, কিন্তু নবী গো, আপনার চেহারা মুবারক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কলিজা জানো ঠান্ডা হয়ে গেল। এই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা, ওগো আমার সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, এদিকে ইসমাইল বলছো, গো আমার নবীজি, নবীজি, আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল। কেননা কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্নে একবার দিদার করে নেয়, আমার আল্লাহ বলতেছে, সে আমাকে
আমার আল্লাহ বলতেছে সে নবীকে সত্যিকার স্বপ্নতে দেখলো। আর নবীকে যদি স্বপ্ন দিদার করে নাই, তার জন্য বাবাজি জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন। জি, এখন নবী আমার বলছে, ইসমাইল তোমার বিবির গর্ভে থেকে একটা না দুটো নয়, অলরেডি 3টা কন্যা হয়ে গেছে। বলে, জি হুজুর। আমার নবী বলছে, ইসমাইল তোমার বিবির গর্ভে তো আরেকটা বাচ্চা আছে। এ ইসমাইল শোনো, তোমার বিবির গর্ভে 4 নম্বর সন্তান, 4 নম্বর বাচ্চাটা হবে কন্যা সন্তান। জোরে বলেন। কি বললাম? 4 নম্বর সন্তানটা হবে কন্যা। ইসমাইল বলছে আলহামদুলিল্লাহ। আর আমরা হলে বাবা যে বুকটা মুখটা ব্যাকা করে দিতে, ওরে বাবারে 4 ছেলে 4টে মেয়ে হলো, একটা বেটা হলো না, বলতো না? কিন্তু ভাই, এটা মা বোনদের কোনো দোষ নাই, এটা হলো পুরুষদের দোষ। কি ঠিক না? এটা হলো পুরুষদের দোষ। এই বাবা যে মুসলমান ভাইরাও, বাবা যে পুরুষের কাছ থেকে সন্তান যায়, মেয়েদের কাছ থেকে সন্তান নয়। তার জন্য বলা হয়েছে তোমার কাছে মনে হয় কন্যা, আর কন্যা হলো তো আপনার অসুবিধা কথা। আমার আল্লাহ বলতেছে যেই বাড়িতে কন্যা জন্ম নেয়, আমার আল্লাহ বলতেছেন ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। আর যে বাড়িতে মহিলা থাকে না বাবাজি মুসলমান ভাইরা, ওই বাড়িতে আল্লাহ রহমত থাকে না। জোরে বলেন। বাবাজি মুসলমান, একজন বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। এখন আমার নবী বলছো, ইসমাইল তোমার 4 নম্বর কন্যা হবে, কিন্তু ইসমাইল তোমার বিটি 4 নম্বর বেটির নাম রাখবা হযরতে রাবিয়া। রাবিয়া মান হলো 4। জোরে বলেন। নবী আমার বলছে, ও ইসমাইল তোমার বেটির নাম রাখবে রাবিয়া। বলে, হুজুর রাবিয়ার নামে কি গুনাগুন আছে বলুন লো। বাবাজি আমার নবী বলছে, গো ইসমাইল তোমার বেটি যখন বড় হবে, আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয় 3 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায় নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসমাইলের মনে কত আনন্দ, কত বাবা ফুর্তি। বাবাজি ফজর নামাজ আদায় করলেন, ইসমাইল বাবা টুক 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 করে বিবির কাছে গেলেন। যাবার পরে বলছো, গো বিবি গো, ও গো আমার বিবি, আমার কন্যাটাকে দাও। বিবি মায়ের বলছে, স্বামী গো আপনি তো সারা রাত্রি আমার ঘরে আসেন নাই, আপনি জানলেন কি করে আমার কন্যা হয়েছে? তখন বলছো, গো বিবি মেহফুল, আমার নবীজি স্বপ্ন দিদারে বলেছে আমার কন্যা হবে। তবে বিবি মেহফুল শোনো গো, এই বেটিটার নাম রাখবো হযরতে রাবিয়া। এদিকে বিবি মেহফুল বলছে, কেন? বলে, এটা আমার নবীজি আমাকে দিয়ে গেছে, আমার বেটির নাম রাখবো। বিবি মেহফুল বলছে, গো ওগো স্বামী, বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, আচ্ছা বলো না তাইলে কি গুনাহগান আছে? বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, এদিকে বেরাদর ইসলাম তিনা বলতেছে, ও বিবি তবে শুনো গো, আমার নবীজি বলেছি যদি 4 নম্বর বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, তিনি যখন বড় হবে 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ও মা যখন রাবিয়ার বয়স যখন মা জননী আপনার 7 বছর হলো, বাবাজি মুকাম্মাল 30 পারার হাফিজা হলো। জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরাও 7 বছর হচ্ছে কি হচ্ছে রে বাবা, হাই রে মা জালচন
মুজলে পারে না 500 করে 1000 টাকা দিয়েছেন নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ গো যার সাথে চিনিয়ে দিয়ে চাল্লাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন হযরত রাবিয়া যখন বাবা 7 বছর হলো 30 পারার বাবাও হাফিজা হয়ে গেল এদিকে বাবাজি মা পিটি রাত্রে বেলা আপনার আরাম করতেছে এখন রাবিয়া গভীর রাত্রিতে বাবা তার ঘুম খানা ভেঙে গেছে তিনার মাকে আপনার বিছানা পাই নাও ওগো আল্লাহ আমার মা কোথায় গেল মা জননীকে বাবা আপনার খোঁজ করতে করতে ঘরের এক কোণার দিকে বাবাজি রাবিয়ার মা বিবি মাহফুল তিনি আল্লাহর ইবাদত করতে যাও রাবিয়াকে বলতেছে ও বিবি ওগো আমার মা জননী এত রাত্রে কি করতেছেন বিবি মাহফুল বলছো গো বেটে রাবিয়াও আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি আর পবিত্র কোরআন তেলাওয়াত করতে যাও রাবিয়া বলছে মা গো তুমি কত বছর ধরে তাহাজ্জুদ পড়া শুরু করেছো বিবি মাহফুল বলতেছে ওগো বিটি রাবিয়া তবে শুনো গো তোমাকে একটা কথা বলে ও বিটি রাবিয়া ওগো বিটি রাবিয়া তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহ তোমাকে ভালোবাসবে আল্লাহ তোমাকে মহব্বত করবে জোরে বলেন এখন রাবিয়ার বয়স বাবা 7 বছর এখন বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম তারিখ কোন দিয়েছে 200 টাকা বেনামে আর একজন দিয়েছে 200 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন ও বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা মাকে বলছে মা গো আমি তো রুকু করতে জানি না মা গো মা জননী ও গো মা জননী আমি তো রুকু সেজদা কিছু করতে জানি না এখন বেবি মাহফুল বলছে বেটি গো আমি যেমন ভাবে রুকু করব তেমন তুমিও করো যেমন ভাবে সেজদা করব তুমিও সেই রকম ভাবে সেজদা করো ও বিটি রাবিয়া তুমিও নামাজ পড়া শিখে যাবাও আমাদের ঘরের মা বোনেদের নামাজ পড়া হলো আলাদা আর বাবাজি বেবি মাহফুলের নামাজ পড়া হলো আলাদা ঠিক না জি এখনকার মা বোনেরা বাবাজি নামাজে যখন দাঁড়ায় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এদিকে বিটি এসেছে বুঝে মা তুমি যে দেশি মুরগি গাড়ি ঝেলা কোথায় গোশত রাখে তোমার জামাই এসেছে নামাজ চলছে আলহামদুলিল্লাহ এদিকে যেতে হাড়ের ভিতরে চলে গেছে আছে না 4 রাকাত নামাজের নিয়াত করেছে কিন্তু বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও ঢুলতে বাবাজি 2 রাকাতে সালাম ফিরাইয়া দিয়েছে এখন চিন্তা করতে হ্যাঁ কয় রাকাত পড়লাম রে ভুলেও গেল এটা হয় না জি আমার মায়েদেরকে বলতেছে মা ও মা জননী একটা আমল শিখিয়ে দিয়ে যাবো আপনাদেরকে এই আমলটা যদি আপনারা সব সময় যদি করতে পারেন তো নামাজের সময় ঢোলন আসবে না অনেকে মা আছে নামাজ পড়েই যাচ্ছে কি যে পড়ে তা আল্লাহ মালিক জানে হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক তো কিছু কিছু জিনিস আছে বাপ আমার মায়েদেরকে বলবো যে এই দোয়াটা সব সময় 24 ঘন্টা আপনি পড়তে থাকবেন যখন শরীর নাপাক থাকবে তখন পড়বেন না যখন নাপাক না থাকবে তখন পড়বেন ইনশাআল্লাহ দেখবেন শয়তান আপনাকে আর খারাপ পথের দিকে নিয়ে যাবে না